যে কোনো পুরপিতার কাজ হচ্ছে পরিষেবা দেওয়া, নাগরিক পরিষেবা দেওয়া, উন্নত মানের আধুনিক নাগরিক পরিষেবা পাওয়ার অধিকার কলকাতাবাসীর আছে। এবং তৃণমূল কংগ্রেসের হাতে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন ছাড়া আর তেমন কিছু নেই। কলকাতা শহর তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নেই, এটাও বেশি দিন থাকবে না, মানুষ এখান থেকেও ওদের সরিয়ে দেবে। তাই এই সমস্ত আন্দোলন পরে করবেন, আগে একটু যাতে মানুষ পরিষেবা পায় জঞ্জাল মুক্ত করবার প্রচেষ্টা করে যান। যাবার আগে কিছু তো ভালো কাজ করে যান। এতদিন লুট চলেছিল, এবার একটু ভালো কাজ করলে একটু প্রায়শ্চিত্ত হলেও হতে পারে, সেটা করুন, কাজে দেবে। না না, তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ওরাই তালা লাগিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে কি ওয়েবসাইট থেকে ফিরহাদ হাকিমের ছবি সরিয়ে দিয়েছে। ওসব তৃণমূলের লড়াই। কেউ বলছেন মুখ্যমন্ত্রী বকাবকি করেছেন, কেউ একজন পদত্যাগ করেছেন, তার জন্য ফিরহাদ হাকিমও পদত্যাগ করতে চাইছিলেন, কিন্তু যেহেতু সামনে বর্ষা সেই জন্য উনি এখন করতে চাইছেন না। এগুলো আপনারাই সব সংবাদ মাধ্যমে বলছেন। বিজেপির এ সমস্ত কোনো প্রয়োজন পড়েনি। ঠিক সময় নির্বাচন হবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে নিরপেক্ষভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে, কলকাতা কর্পোরেশনকে সরিয়ে দেবো। যেভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস চলে গেছে, কলকাতা কর্পোরেশনও চলে যাবে, তালা ঝোলানোর প্রয়োজন হবে না। দেখুন, তৃণমূলকে নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ খুব একটা বেশি ভাবিত নয়। তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে না। তৃণমূল পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা দুঃস্বপ্ন ছিল। তৃণমূলকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এত ঘৃণা, এত আক্রোশ তৃণমূলের বিরুদ্ধে জমা হয়ে গেছে যে তৃণমূলের নাম পর্যন্ত কেউ উচ্চারণ করছে না। সুতরাং তাদের বৈঠকে কে এলো কে এলো না, এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে। আমার মনে হয় এটা একটু ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। যদিও বিধানসভার ভিতরের রাজনীতি নিয়ে, বিধানসভার ভিতরের যে প্রশাসন, সেটা নিয়ে আমার বলা ঠিক হবে না, কারণ আমি বিধানসভার সদস্য নই। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার আমাদের পরিষদীয় দল এবং মুখ্যমন্ত্রী নেবেন। তবে তৃণমূল নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে। তাদের বিরোধী দল নেতা কে হবেন এটা নিয়ে যদি দলের মধ্যে সমস্যা থাকে, বিরোধী দলনেতার বিরুদ্ধেই যদি বিজেপিকে টেলিফোন করে বিধায়করা বলতে থাকেন, আবার তারপর গিয়ে অবস্থানেও সামিল হয়ে যান, তা আমরা কি করতে পারি বলুন তো? বিজেপিতে কারা এসব জল্পনা উস্কে দিচ্ছেন তারাই বলতে পারেন। এসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় বিজেপির নেই। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে, নিজের কর্মীদের নিয়ে, হার্ডকোর বিজেপি অ্যাক্টিভিস্টদের নিয়েই আমরা আজকে 206 পৌঁছেছি। কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নেই। পরিবর্তনের কারণে একটাই, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা ছিল, সেটা তৃণমূলের কোষাগারে জমা পড়ে যাচ্ছিল, তৃণমূলের নেতাদের কাছে টাকা পৌঁছেছিল। এটা সর্বজন বিদিত। তৃণমূল মানেই লুট, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই প্রাকৃতিক সম্পদের উপরে দখলদারি। তো স্বাভাবিকভাবেই এখন দেখবেন আগে আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।